জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আপনি ওই বাঘের অ্যাটাকের ভিকটিমের সাথে এসেছেন তো? এগুলো নিন, পেশেন্টের জামা কাপড়। আপনি আমার জন্য এনেছেন এটা? রায়া, এই গিফটটা আমার জন্য? আপনাকে যখন দিয়েছি তখন আপনার জন্যই। সত্যি? গিফটটা কেন দিয়েছেন জানতে পারি? কেন আবার কি, ইচ্ছে হয়েছে তাই। ম্যাডাম, এই পৃথিবীতে এমনি বলে তো কিছু হয় না, সবকিছুর পেছনে একটা কারণ থাকে। ওই কার্যকারণ কথাটা শুনেননি? কাজও তো হলো এই গিফটটা, বাট কারণটা কি? কি হলো, কারণটা বলবেন না? আচ্ছা ঠিক আছে, বলছি। এই যে আপনি এখানে আসার আমাকে সুযোগ করে দিয়েছেন, যার জন্য এখানে বারবার আসতে পারি, সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, জানেন তো এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়, মনে হয় যেন বাড়ির মতো। ধরে নিন না, সেটার জন্য এই গিফট, খুবই সামান্য গিফট, হয়তো আপনার যোগ্য নয়, কিন্তু এটাই আমার সামর্থ্য। কি বলছেন রায়? আপনি গিফট দিয়েছেন আর সেটা সামান্য হতে পারে? উপহার কোনোদিনও দাম দিয়ে বিচার হয় না, বিচার হয় যে দিয়েছে তার মনের ইচ্ছেটা দিয়ে। ভালোবাসা দিয়ে। ভালোবাসা? না না, ওসব বাবা আমার বারণ। আরে বাবা, আপনি কি কথাই বলে যাবেন? গিফটটা দেখুন, দেখুন না, দেখুন। কি দারুণ শার্টটা রায়া, আপনার কিন্তু পছন্দের তুলনা নেই। দেখুন তো আমায় কেমন লাগছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বলছি। ছোট বৌমা, দাদু ভাইয়ের কোনো খবর পেলে? হ্যাঁ মা, খবর না, সুখবর। আপনার নাতি ওই গুড ফর নাথিং মিডল ক্লাস মেয়েটার পেছনে ছুটতে ছুটতে কাল সুন্দরবনে চলে গেছে। সুন্দরবন? কি বলছো কি ছোট বৌমা? দাদু ভাই সুন্দরবনে চলে গেছে? ঠিকই বলছি, একদম ঠিক বলছি। আর মজার ব্যাপার কি জানেন, সে যে সুন্দরবনে যাচ্ছে সেটা একবারও নিজের মাকে জানানোর প্রয়োজন মনে করেনি, সেটা জানিয়েছে ওই বৃদ্ধাশ্রমের বুড়ো বুড়িগুলোকে। ছোট বৌমা, দাদু ভাইয়ের সঙ্গে তোমার কথা হয়েছে? ও ভালো আছে তো? ভালো আর আপনি থাকতে দিলেন কই? সমস্ত খারাপ কাজে তো আপনি ওকে আশকারা দেন মা।
একটা কথা জেনে রাখবেন, আমি আমার ছেলেকে ঠিক ফিরিয়ে আনবো, কিন্তু তারপরে আপনি ওর ছায়াও মারাবেন না। ছোট বাবা, মাথায় রাখবেন কথাটা। আর যদি আমার ছেলে এতটুকু বিপদ হয় মা, তাহলে আপনি জানবেন তার জন্য দায়ী আপনি, একমাত্র আপনি। ছোট বাবা, চপ চপ। কি হয়েছেটা কি? ফোনটা তো কেটে দিয়েছি। কি হলো ঠামাম, তুমি এরকম করছো কেন? কামা কি বললো? কি বললো কাম্মা? বড় দাদু ভাই রে, রায়ার পিছু পিছু সিধু নাকি সুন্দরবন চলে গেছে। কি? কিন্তু রায়াদের বাড়ির লোকজন তো কিছু বললো না। রায়ার সাথে সিদ্ধার্থ বাবুর বিয়ে হলে সিদ্ধার্থ বাবু মারা যাবে, রায়া বিধবা হবে। বড় দাদু ভাই, শুধু কেন গেল সুন্দরবন? কাউকে কিছু না বলে ও কেন চলে গেল সুন্দরবনে? আমার বড় ভয় করছে দাদু ভাই, আমার বড় ভয় করছে। ও রায়াকে বিয়ে করে ফেলেনি তো? বাড়িতে খবর দেব? তারা তো কিচ্ছু জানেন না। এই কথা শুনলে ওরা তো বাড়ির নম্বরটা এই তো বি বাড়ি। কিন্তু কি বলবো আমি ওনাদের? ঠাকুর, আমার জন্য কি আমার দাদু ভাইয়ের বিপদ হবে? তুমি ওকে সব বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, ওকে বাঁচাও। ও যে আমার বুকের পাঁজর ঠাকুর, ও যে আমার গার্লফ্রেন্ড। দাদু ভাই, তুই ফিরে এসেছিস দাদু ভাই? না এসে উপায় কি বলো? তুমিও তো আমার বুকের পাঁজর। আমার বুকের ভেতরটা হঠাৎ টনটন করে উঠলো, আর তখনই বুঝলাম আমার ঠাম্মামা আমার জন্য কাঁদছে। তাই তো ছুটতে এলাম তোমার কাছে। তবে তো কাঁদালি কেন দাদু ভাই? কেন চলে গেলি না বলে? কেন ভাবালি এত বুড়িটাকে? বুড়ি? বুড়ি আবার কি? তুমি তো আমার ইয়াং গার্লফ্রেন্ড, তাই না? আর কান্না নয়, আমি আর তোমাকে কখনো কাঁদাবো না, প্রমিস। আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি।
আমিও তো তোকে খুব ভালোবাসি রে দাদু ভাই, খুব ভালোবাসি। তুই আমার সাথ রাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।